হাতে 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা একবার করে দেখো। হাতের কাছে থাকা সামান্য জিনিসই চটজলদি টিফিন তৈরি করাই যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। মাত্র অল্প কিছু উপকরণেই এত মজার খাবার পেতে চাইলে ভিডিওটা কোনো রকম স্কিপ না করেই পুরোটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা, তোমরা দেখছো অপর্ণাস কিচেন ডায়েরি। হঠাৎ করে অতিথি চলে এসেছিল, তাই ভাবলাম বাড়িতে মুখরোচক কিছু বানিয়েই ফেলি। যেমন ভাবা তেমন কাজ। ময়দা ঠোঙা নিয়ে হাজির। নিয়ে নিয়েছি 4 মুঠো ময়দা, স্বাদ মতো লবণ, চিনি আর রিফাইন তেল। এবার ভালো করে ময়াম দেওয়ার পালা। বেশ কিছুটা সময় ধরে ধীরে ধীরে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এরপর কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্তব্ধ তৈরি করতে হবে। যখন দেখবে হাতের মুঠোয় মুঠো করা যাচ্ছে তখনই বুঝবে ময়াম দেওয়া কমপ্লিট। ময়দার ডো তৈরি হয়ে গেলে রিফাইন তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এরপর আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো ডিম, অল্প লবণ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। আমি এখানে লঙ্কা অল্পই ব্যবহার করেছি, তোমরা ঝাল বেশি খেলে বেশি দিতেই পারো। আর দিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলতে এই রেসিপিটা করতে একদমই খাটনি হয় না, খুব কম সময়ে হয়েও যায়। বাচ্চাদের টিফিনের আইটেম বলো বা সন্ধ্যার স্ন্যাক্স, দুটোতেই একদম জমে যায়। যাই হোক, এবার ময়দার ডোটাকে আবারও একটু মেখে নেব। ময়দার ডোকে আবারও একটু মেখে নেওয়ার পর এটা থেকে আমি 3টে লেচি করে নিয়েছি। লেচিগুলো কিন্তু আমি একটু বড় সাইজেরই রেখেছি। এবার এই একটা লেচিকে ব্যালন পুরির সাহায্যে বড় রুটির মতো আকারে বেলে নিতে হবে। খেয়াল রাখবে রুটি যেন একদম পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার রুটির ঠিক মধ্যখানে ওই মিশ্রণটাকে অল্প করে দিয়ে দেব। এভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দিয়ে চারপাশে এভাবে ফোল্ড করে নিতে হবে। এই একই পদ্ধতিতে সব রুটিগুলোকে এভাবে ফোল্ড করে নিয়ে নেব। সত্যি বলতে এইভাবে কম খাটনিতে মোগলাই করলে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। আর এটা আলুর তরকারি বলো কিংবা কোনো সসের সাথে বাঁধিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। কেউ একবার করে খেলে বারবার খেতে বাধ্য হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে ধীরে ধীরে মোগলাইগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, তেলটা কিন্তু খুব গরম করলে চলবে না। মিডিয়াম গরম হলেই গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মোগলাইগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বেশি হয়ে গেলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে, তখন কিন্তু মোগলাই একদমই খাওয়া যাবে না। তাই এটা মাথায় রেখেই কাজ করতে হবে। অল্প আছে ধীরে ধীরে ধৈর্য ধরে সব মোগলাইগুলোকে একই প্রসেসে ভেজে নিতে হবে। দেখো, কথা বলতে বলতে আমাদের মোগলাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে কেটে কেটে পরিবেশন করলে আমার কাজ কমপ্লিট। ভেতরের টেক্সচারটা দেখেছো কত সুন্দর? টমেটো সসের সাথে বাঁধিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা মোগলাই কিসের সাথে খেতে বেশি পছন্দ করো কমেন্টে জানিও। আজকের রেসিপিটা কেমন হয়েছিল কমেন্ট করতে ভুলো না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।